একটা বাঙালি মেয়ে বিহারি শ্বশুরবাড়িতে এসে তার কত কি পাল্টাতে পারে। আমার শ্বশুরবাড়িতে তো আমার কারাটাও পাল্টে ফেলেছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউটা মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ব্লগটা কিন্তু ডেলি ব্লগ না বন্ধুরা, রোজ তোমার সাথে শেয়ার করি সারাদিন কী খেলাম, কোথায় গেলাম, সংসারের কাজ, নানান রকম জিনিস। তবে আজকে তোমার সাথে শেয়ার করবো আমার লক্ষ্মীর ভাণ্ডার। আমার এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে আমি কীভাবে সবসময় ধনধান্যে ভরিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব শাশুড়ি বৌমার কিছু খুনসুটি। তো এখানে দেখতেই পাচ্ছ মাসের সব বাজার বের করে নিচ্ছি। তো তার আগে বলি বন্ধুরা, শাশুড়ির একটা নীতি কিন্তু আমার দুনিয়াটাই বদলে দিয়েছিল। আর সেই শাশুড়ির একটা নীতি মেনেই আজকে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা সবসময় ধনধান্যে ভরেও থাকে। তবে হ্যাঁ, শাশুড়ির আর মানে শ্বশুরবাড়ির আর বাপের বাড়ির মধ্যে জাতের এত বড় মিল মানে অমিল থাকা সত্ত্বেও একটা জায়গায় কিন্তু আমি মিল পেয়েছি। আমার শ্বশুরবাড়ির লোক, আমি বাঙালি মেয়ে বলে আমার কারাটাও পাল্টানোর চেষ্টা করেছিল, কিন্তু একটা জিনিস কিন্তু আমি খুব মিল পেয়েছি আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি, যেটা ওনারা মানে চাইলেও পাল্টাতে পারেনি। আর ওরা চাইলেও পাল্টাবেও না, কারণ ওনারাও এই জিনিসটা পছন্দ করে। তো চলো তোমরা দেখতে থাকো, সব কিছুরই মানে তোমরা বুঝে যাবে। তো বরের জানোই, তোমাদের আমি এর আগেও বলেছি, আমার বর একটা প্রাইভেট জব করে, তো তার জন্য স্যালারি তো মাসে একটা বারই আসে। তো 30 দিনে একটা স্যালারি দিয়ে কিভাবে আমি আমার কিচেন রুমের লক্ষ্মী ভাণ্ডারটাকে সবসময় পরিপূর্ণ করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম 5 লিটার তেল। তো 5 লিটার তেল অবশ্যই বন্ধুরা আমি মাসে আনাই, প্রত্যেক মাসে। তো যেটা আমার 2 লিটার 3 লিটার রিফাইন থাকে আর 2 লিটার মানে মাস্টার অয়েল থাকে। আমি সবসময় বাজারের একটা মাথায় রাখি, যেটা আমার শাশুড়ির নীতি তোমাদের বললাম। আমার শাশুড়ি সবসময় একটা কথা বলে, রেখে খাও দেখে খাও। যদি তোমার সংসারে কোনো জিনিস 4 লিটার দরকার, তুমি একটা মাস 5 লিটার আনো। সেই মাসে যদি তোমার ঘরে কোনো কুটুম আসে, আশা করি তোমার কোনো টেনশন হবে না, সেই জিনিসটা তুমি ম্যানেজ করে নিতে পারবে। আর যদি তোমার ঘরে কুটুমটা না আসে, তাহলে আগের মাসে ওই 1 লিটারটা তোমার সেভ হয়ে যাচ্ছে। এরকম করে যদি 4টে মাস সেভ হয়, তাহলে কিন্তু একটা মাসে তোমার তেলের পয়সাটাই সেভ হয়ে যাচ্ছে। এটা আমার শাশুড়ি সবসময় বলে, সংসারে যতটা দরকার আমাদের, তার থেকে একটু বেশি আনো। আর রেখে খাও আর দেখে খাও, যতটা আছে সবটা মুড়ে মুজে খেয়ে রেও না, একটু রেখে খাও যতক্ষণ না নেক্সট বাজারটা তোমার হচ্ছে। তো আমি কিন্তু আমার শাশুড়ি এই নীতিটা সবসময় মেনেই সংসার বাজার করি। আর একটা মানে সংসারে একটা রান্নাঘরে বলতে পারো, রান্নাঘরটা আমাদের কিন্তু লক্ষ্মী, তাই না বন্ধুরা? কেন সারা মাস যে আমাদের হাজবেন্ডরা এত মানে গাধার মতো লোকের গোলামি করছে, আর তা গোলামি করে যে টাকাটা আনছে, সেই টাকাটা কিসের জন্য বন্ধুরা? এই পেটটুকুর জন্য। আর এই পেটটুকু ভরার জন্য এই বাজারগুলোর দরকার। তো এখানে দেখো ময়দা, 2 রকমের ডাল, চিনি, চিড়ে, অনেক কিছু, তারপরে কেচাপ। তো বাজার করতে গেলে কোনো মাসে একটু হাত দিয়ে বেশি বেরিয়ে যায়, কোনো মাসে একটু কম বেরোয়। সেটা কি করে হয় দেখো, এই যে এই মাসে কেচাপ আনতে গিয়ে বর দেখলো একটু বড় সাইজের কেচাপটা নিলে একটার সাথে একটা ফ্রি পাবে। তাই বর বললো থাক, এই মাসে না একটু বেশিই লাগুক, ফ্রিটা নিয়ে নিলে আগের মাসটা সেভ হয়ে যাবে। এইটা ভেবে 2টো কেচাপ নিয়ে নিল। একটু বড় নিতে হলো, পয়সাটা একটু বেশি লাগলো, কিন্তু এই যে আগের মাসটা সেভ করে ফেললাম। আর এতে ঘরের লক্ষ্মী ভাণ্ডারটা আরটু বেশি ভরে গেল। আর যখনই কোনো জিনিস আমি বাজার করে আনি, বাজারটা ঢালার আগে দেখে নিই কোন জিনিসটা পুরো শেষ হয়ে গেছে, সেটাই ঢালি। আর যেটা অল্প থাকে সেইটাও বাজার করে নিই, যেটা আমার 30 দিন যাবে না, কিন্তু আমি বাজারটা করে রাখি। কারণ সেটা মাসের শেষের দিকেও যদি আমার মানে ধরে নাও, মানে আমার আইডিয়া যে এটা হয়তো মাসের টেনে টুনে চলে যাবে, কিন্তু আমি টেনে টুনে চালাবো না। আমি টেনে টুনে চালাবো, কিন্তু আমি স্টকে রাখবো। এটা আমার স্বভাব, এটা আমার শাশুড়ির নীতি। টেনে টুনে চলে গেলে আমি আনালাম না, না মাসের শেষে যদি ওটা শেষই হয়ে যায়, আবার 5 টাকার দোকানে দৌড়ে গিয়ে আনতে হবে, সেই অভ্যাসটা বাপের বাড়ি থেকেই হয়ে ওঠেনি। ওই যে বললাম, আমার বাঙালি মানে মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে আমার কারাটা পাল্টাতে চাইলেও এই একটা জায়গাতেই 2টো পরিবার মিলে গেছে। আমার বাপের বাড়িতেও কোনো দিন আমরা ঠাকুরের ইচ্ছায় মানে হঠাৎ করে খিদে পেলে 5 টাকার মুড়ি, 2 টাকার বিস্কুট বা 10 টাকার চা এনে খেতে হয়নি বন্ধুরা। আমার বাবাও আমার বাবার বাড়িতে এই রকমটাই ঠিক করতো। তবে হ্যাঁ, আমার বাড়িতে বাজারটা হপ্তায় হতো, যেহেতু আমার বাবা চাষি মানুষ, রোজের ইনকাম, তো আমার বাবা হপ্তায় বাজার করে রাখতো। আর আমার শ্বশুরবাড়িতে মাস গেলে 30 দিনে একটা স্যালারি, ওই জন্য বাজারটা মাসে হয়। আর আমি আমার বুদ্ধি দিয়ে সংসারটা একটু আমার মতন করে চালাই। আমার সংসারে যে জিনিসটা আমি হয়তো মাসে একবার রান্না করব, সেই জিনিসটা যেই মশলাটা পড়বে, আমি সেই মশলাটাও ঘরে রাখবো। হয়তো সেটা 2 মাসে একবার ইউজ হবে, তারপরেও আমি সেটা ঘরে রাখবো। কারণ আমার এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগে বন্ধুরা,
হয়তো তোমরা ভাবছো যে আমি মানে বাজার করে ফেলি বলে তাই আমি বলছি না বন্ধুরা, এটা কিন্তু একটা ভালো অভ্যাস। এই যে মানে অনেকে পয়সা হাতে থাকলেও 5 টাকার তেল, 5 টাকার চা, 2 টাকার চিনি এইরকম করে বাজার করে। আমার মনে হয় এতে টাকাটা খরচা হয়, আর এতে আমাদের লক্ষ্মীও না মানে অসন্তুষ্ট থাকে। লক্ষ্মীর ভাণ্ডার সবসময় পরিপূর্ণ রাখলে মা সন্তুষ্ট থাকে। ওই জন্য যেইটা আমরা রোজ 5 টাকা 10 টাকা করে আনবো, সেটাই যদি একটা গুছিয়ে মাসে একটা বার লিস্ট করে বাজারটা তোলা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় মাসে অনেক কিছু সেভ হবে, আর সারা মাসের টেনশনটা থাকবে না। আর যখন যেটা মন চাইবে হাতের কাছে থাকলে বানাতেও ইচ্ছা করে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু সেই বুদ্ধি খাটিয়ে সবসময় বাজার করি। যেটা আমার মাসে একবার লাগবে আমি A to Z সব তুলে রাখি। আর যেগুলো যেগুলো দেখি অল্প আদ্রা আছে, আমি জিনিসের উপরে কখনো জিনিস ঢালি না, রেখে দিই। আমার এক্সট্রা একটা ড্রাম করে রেখেছি, এক্সট্রা জিনিস সবসময় এক্সট্রা জিনিসে রেখে দিই। সব কিছুর আমার এক্সট্রা জিনিসের মানে আলাদা আলাদা ডিব্বা রয়েছে। মশলা এক্সট্রা হলে আলাদা ডিব্বা, আর তেল সাবান এক্সট্রা হলে আলাদা ডিব্বা। আর এই যে ব্লু ড্রামটা দেখছো, এতে হচ্ছে এই যে মটর, বিস্কুট, পাঁপড়, ছাতু, এই সবগুলো এক্সট্রা থাকলে আলাদা ডিব্বা। 1 কিলোর একটা ময়দার প্যাকেট ঢোকালাম দেখলে বন্ধুরা, ওইটা এবারে অফারে ছিল। 3 লিটার রিফাইন্ড তেল নিলে 1 কিলো ময়দা অফার, ওটাও ঝপ করে তুলে নিলাম। যাক, 3 লিটার তেল তো আমি এমনিও নিই, আর আমার একটা 1 কিলো ময়দা অফারে পেয়ে গেলাম, তো ওখানেও আমার একটা প্রফিট হয়ে গেল। আর এই যে 4টে সাবানের সাথে একটা অফারে ছিল। তো যদিও আমার 4টে সাবান মাসে লাগে না বন্ধুরা, 2টো লাগে, কিন্তু যে 4টে নিলে একটা পাবো, যাক আমার 3টে মাস চলে যাবে। এখানেও দেখলাম কোলগেটটা অফারে ছিল, 2টো নিলে তো একটা ইউজ করার জন্য বের করে দিয়েছি, একটা আগের মাসের জন্য গুছিয়ে রেখে দিয়েছি। প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের দরকার লাগে না, কিন্তু এই যে একটা মানে জিনিস আমরা যখন বাজার করি, ওটাকে যদি সুন্দর করে গুছিয়ে একটা লিস্ট করে বাজার করা যায় না, প্রত্যেক মাসে প্রত্যেকটা জিনিস আনতেও হয় না। আর আমাদের ঘরের কিচেনের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কিন্তু সবসময় ভরে থাকবে, এটা আমার মনে হয়। তো এই জায়গাটাতে আমি খুব খুশি যে আমার শ্বশুরবাড়ির লোক আমার ভাষা পাল্টে দিয়েছে, আমার টেস্ট পাল্টে দিয়েছে, আমার থাকা খাওয়ার সব কিছুর পরিবেশ পাল্টে দিয়েছে, কিন্তু আমার এই জিনিসটা ওরা পাল্টায়নি, কারণ ওনারা নিজেরাও এই জিনিসটাই করে, মাসের বাজার করে, আমাদের বাড়িতে হপ্তার বাজার। তো আমার এই অভ্যাসটা আমার অভ্যাসই এখনও রয়ে গেছে। আর আজকে যখন আমি আলাদা সংসার পেতেছি, আমি সেই শ্বশুরবাড়ির আর শাশুড়ি মায়ের দুইজনেরই গুণ নিয়ে, মানে বাপের বাড়ির মা বাবার গুণ আর শ্বশুরবাড়ির শাশুড়ির গুণ নিয়ে আমি আমার সংসারটাকে চালনা করে থাকি। এই সিমইটা আগের মাসে এনেছিলাম, আর 2টো ছোটো ছোটো প্যাকেট সিমই ছিল, ওই 2টো এই মাসে খরচা হয়ে গেছে। আর এই 1/2 কিলো সিমইটা এবারে ডিব্বায় ঢেলে দিলাম। তো এই যে ডিব্বাগুলো পুচে পাচে যেটা নেই সেটা ঢেলে নেব, যেটা অল্প আছে সেটা ঢালবো না, এইভাবেই কিন্তু আমি সবসময় বাজার করি বন্ধুরা। আর তোমাদেরও বলবো বন্ধুরা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, রেখে খাও, দেখে খাও। আর থাকতে থাকতে মানে জিনিস আনলে এটা কিন্তু তোমার সংসারে কোনো জিনিস অফুরন্ত হবে না, আর লক্ষ্মী সন্তুষ্ট থাকবে, তোমার সংসারও আয় উন্নতি হয় বন্ধুরা, আর তোমার লক্ষ্মীর ভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ, এইটা যে একটা মাস আনলাম, এখন আশা করি আমার 3টে মাস চলে যাবে। তো এই জিনিসগুলো একটা মাস হয়তো একটু বেশি খরচা হয়ে যায় কোনো মাস, আবার কোনো মাস কিন্তু অনেকটা কম খরচা। এই যে একটু যদি বুদ্ধি খাটিয়ে জিনিসটা নিয়ে রাখি, এই মেয়োনিজ দেখালাম, চিলি সস দেখালাম, এগুলো কি মনে হয় বন্ধুরা একটা মাসে খেয়ে শেষ করে ফেলবো? না, কিন্তু এগুলো আমি সব কিছু সবসময় হাতের কাছে রাখি। খাবার সোডা, হিং, এগুলো কখনো কোনো তরকারিতে দরকার পড়ে, কিন্তু আমি সবসময় রাখি। ওই 2 টাকা 5 টাকা কেনার থেকে আমি মনে হয় একবার যদি পয়সা লাগিয়ে রাখি, অনেক দিন চলবে, আর আমার ঘরে সবসময় সব জিনিসটা পরিপূর্ণ থাকবে। তো চলো দেখতে দেখতে কত জিনিস বাজার তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই যে বিস্কুট প্যাকেটটা দেখছো বন্ধুরা, এটাও কিন্তু অফারেই পেয়েছি এবারে, আর এটা হচ্ছে বরের পছন্দের বিস্কুট। তো বর বললো নিয়ে নাও, এই মাসে নিলে আরও 2 মাস নিতে হবে না। আর কিছু কিছু জিনিস আছে ছেলেদের আমি তুলে রাখি, আমার একদমই ভালো লাগে না এই যে ছেলেদের সন্ধেবেলা খেতে পেলো, মা 5 টাকা দাও কেক আনি খাবো, বা সকালে আমার টিফিনে উঠতে দেরি হলো বানাতে পারলাম না, দৌড়ে গিয়ে কেক আনবো তারপর দেবো না। এগুলো আমি সব সময় হাতের কাছে রাখি, ছেলেদের কিছু খাবারও হাতের কাছে রাখি, যে মাসের শেষে পয়সা শেষ হয়ে গেলে ওদেরকে যেন কোনো দিক দিয়ে অ্যাডজাস্ট না করতে হয়, ঘরে যেন ওদের খাবার জিনিসটা আমার কিচেনে সব কিছু যেন সবসময় পরিপূর্ণ থাকে। মাসের শেষে যদি হাতটা খালি থাকে, অন্তত এগুলো দিয়ে হাসি খুশি সংসারটা চলে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগলো, আমার এই কি বলবো কিচেনে কিভাবে আমি আমার লক্ষ্মীর ভাণ্ডারটাকে পরিপূর্ণ রাখি। আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে, আর তোমরাও যদি এইভাবে বাজার করো আশা করি তোমাদের অনেক উপকারও হবে। তো চলো দেখতে দেখতে তোমার সাথে কথা বলতে বলতে সব জিনিসটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে এই জায়গাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আর এক্সট্রা জিনিসগুলো যখন যখন যেমন যেমন শেষ হবে তখন তখন তেমন তেমন করে ঢালবো নিজের মতন করে। কিন্তু পুরনো জিনিসের ওপরে আমি নতুন জিনিসটা ঢালতে বেশি পছন্দ করি না, কারণ নাহলে পুরনোটা নিচেই থেকে যায়, নতুনটা ওপর দিয়ে খরচা হয়ে যায়, এতে পোকামাকড় হওয়ার ভয় থাকে বন্ধুরা। দেখো সুন্দর করে আমার ডিবাডিবিগুলো একদম ঝকঝক চকচক করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর একটা কেচাপ এখানে থাকবে, একটা ফ্রিজে রেখে দেবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।